রাত পোহালেই পর্দা উঠছে বিনোদন জগতের অন্যতম বড় মহাযজ্ঞ কান চলচ্চিত্র উৎসবের। এই আসর ঘিরে গত বছর বাংলাদেশি শিল্পী ও দর্শকদের আবেগের ভিন্ন মাত্রা দিয়েছেন নির্মাতা আদনান আল রাজীব। তাই এবারে উৎসব শুরুর আগে নিজের অভিজ্ঞতা ও তরুণ নির্মাতাদের বিশ্বমঞ্চে যাওয়ার মন্ত্র দিলেন এই নির্মাতা। বিনোদন দুনিয়ার শিল্পীরা তাদের কাজের স্বীকৃতিস্বরূপ অস্কার বা কানের পামদর সম্মাননা অর্জনের লক্ষ্যে নিংড়ে দেন নিজের শিল্পী সত্তার সবটুকু। ফলে কানের মঞ্চে যে কোনো বিভাগে পুরস্কার প্রাপ্তি একজন নির্মাতা বা শিল্পীর জীবনে ব্যাপক গুরুত্ব বহন করে। সেই সম্মাননা প্রাপক যদি হন তৃতীয় বিশ্বের একটি দেশের নাগরিক, তাহলে সেই আবেগ ও অনুভূতি ভাষায় প্রকাশ করা বেশ কষ্টসাধ্য। এই অসাধ্যকে সাধন করেছেন বাংলাদেশের নির্মাতা আদনান আল রাজীব। জানালেন কান সৈকতে গ্ল্যামার ও চাকচিক্যে ডুব দেওয়ার অভিজ্ঞতা। কান আমি তো অনেক ফেস্টিভ্যাল এমনি টুকটাক যতগুলো গিয়েছি, আমার কাছে মনে হচ্ছে কান ইজ দ্য বেস্ট ফেস্টিভ্যাল, যেখানে নট ইন টার্মস অফ ওনাদের সিনেমার কোয়ালিটি, আই থিঙ্ক ইন টার্মস অফ আ লট অফ থিংস। যেমন ধরেন ওইখানে গিয়ে আপনি আসলে ইফ ইউ আর আ পার্ট অফ ক্যান, তাহলে আপনি ওখানে ফ্রি ফিল্মস দেখতে পারেন, এবং ওই ফিল্মগুলো যেটা দেখতে পারবেন আপনি, সেটা দেখা যায় নেক্সট 1.5 বছর ওইটা নিয়েই আসে, ওই ফিল্মসগুলো নিয়ে অ্যাকচুয়ালি কথাবার্তা হয়। সো তো ওই প্রথম যে ফিল্মের দেখার যে মজাটা, যে আমি একটা ফিল্ম জানি যে এই ফিল্মটা আসলে নেক্সট 1.5 বছরে বিশ্বকাপ হবে, এরকম সিনেমাগুলো আসলে ওইখানে দেখা যায়, সেটা আমাদের জন্য ফ্রি। সো ফ্রি সিনেমা দেখা, এবং আমরা যারা ফিল্ম লাভার যারা আমরা ওখানে দেখতে পাচ্ছি, এবং যাদের সাথে দেখতে পাচ্ছি তারাও আসলে ফিল্ম লাভার, সো এটা একটা অদ্ভুত একটা সংমিশ্রণ। ৭৮তম কান চলচ্চিত্র উৎসবে স্বল্পদৈর্ঘ্য সিনেমা আলীর সিলেকশন প্রথম যাত্রাতেই বিশ্বমঞ্চে স্পেশাল মেনশন জুরি সম্মাননা প্রাপ্তি। এর মাধ্যমে শুরু নতুন যুগের। এই সম্মাননা শুধু আদনান আল রাজীব বা আলীর নয়, এটি দেশের বিনোদন অঙ্গনের জন্য বড় প্রাপ্তি। পাশাপাশি আসন্ন দিনগুলোতে তরুণ নির্মাতা ও শিল্পীদের লক্ষ্য নির্ধারণের মাপকাঠি। আমার কাছে মনে হয় এটা মাইল ফলক ডেফিনেটলি। তো এটা আমি দেখছি, মানে আমার কাছে মনে হয় যে এটা যদি আমি বলবো যে অল দ্য ফিল্ম মেকার যারা অ্যাকচুয়ালি আমাদেরকে ফলো করে অথবা যারা ফিল্ম বানাতে চায়, তাদের জন্য ডেফিনেটলি একটা সাহস দিবে। কান উৎসবের ডামাডোল থেকে বের হয়ে নিজের বর্তমান অবস্থান সম্পর্কেও বলেছেন এই নির্মাতা। নিজেকে এখন ব্যস্ত রাখতে চান সিনেমায়। প্রেক্ষাগৃহ কেন্দ্রিক সিনেমা নির্মাণের পাশাপাশি উৎসব ভিত্তিক সিনেমা নির্মাণেও দিচ্ছেন মনোযোগ। তবে নাটক নির্মাণে আছে অনীহা। নাটকে আর ব্যাক করা হবে না, নাটকটা হয়তো আমি বানাতে চাই না আর। সিনেমা তো ডেফিনেটলি বানাবো, খুব জলদি বানাতে চাই। এখনো লেখা হচ্ছে, দেখি খুব জলদি হয়তো বা কিছু জলদি, মানে যতদিনে লাগে আর কি করতে, বাট আমি ডেফিনেটলি চাই বানাতে। আমি ফিল্মটা তো বানাতেই চাই, অ্যাডভার্টাইজিং তো এখন করছি, অ্যাডভার্টাইজিংও করি, অ্যাডভার্টাইজিংও পছন্দ করি, আবার ফিল্মও পছন্দ করি। তো ফিল্ম তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ফিল্মও বানাতে চাই, তো ফিল্মটা খুব জলদি বানাতে চাই আর কি। তো এখন কত জলদি সেটা ঠিক বলতে পারছি না, বাট ইনশাআল্লাহ খুব জলদি। নিজের স্বভাবজাত নির্মাণ শৈলী নিয়েও দিলেন নতুন তথ্য। ইনফ্যাক্ট আমার টোন অফ ফিল্ম মেকিং হয়তো বা এটাই, আমি কথা কম বলে হয়তো বা বেশি বুঝাইতে চাই। আই থিঙ্ক দ্যাটস সিনেমা ফর মি। কান উৎসবে নিজের সিনেমা নিয়ে অংশগ্রহণ ও পুরস্কার প্রাপ্তি জীবনের অন্যতম বড় লক্ষ্যে পৌঁছানোর পাশাপাশি বাস্তবে নিজের স্বপ্নকে আলিঙ্গন। সম্মাননা গ্রহণকালে এমন অনুভূতি হচ্ছিল, এমনটাই জানালেন দেশের অন্যতম মেধাবী এই নির্মাতা। তিনি আশা করেন অচিরেই দেশের তরুণ নির্মাতারা আরো ভালো প্রজেক্ট নিয়ে ছড়ি ঘুরাবে বিশ্বমঞ্চে। আনাস ইমরান, স্টার এন্টারটেইনমেন্ট।